হাদিস 3953। আবুল ওয়ালিদ রহমাতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটনির উপর দেখেছি। তিনি তারজিহ করে সূরা ফাতিহা তিলাওয়াত করছেন। বর্ণনাকারী মুআবিয়া ইবনু কুররা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আমার চতুষ্পার্শ্বে লোকজন জমায়েত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকত, তাহলে আব্দুল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত বর্ণনা করতে যেভাবে তারজিহ করেছিলেন, আমিও ঠিক সেই রকমই তারজিহ করে তিলাওয়াত করতাম। হাদিস 3954। সুলাইমান ইবনু আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সনদে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মক্কা বিজয়ের কালে বিজয়ের একদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আপনি কোথায় অবস্থান করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিল কি আমাদের জন্য কোনো বাড়ি অবশিষ্ট রেখে গিয়েছেন? এরপর তিনি বললেন, মুমিন ব্যক্তি কাফিরের ওয়ারিস হয় না, আর কাফিরও মুমিন ব্যক্তির ওয়ারিস হয় না। পরবর্তীকালে জুহরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আবু তালিবের ওয়ারিস কে হয়েছিল? তিনি বলেছেন, আকিল এবং তালিব তার ওয়ারিস হয়েছিল। মা'মার রহমতুল্লাহ আলাইহি জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে আপনি আগামীকাল কোথায় অবস্থান করবেন? কথাটি উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হজ্জের সফরে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু ইউনুস রহমতুল্লাহ আলাইহি তার হাদিসে মক্কা বিজয়ের সময় বা হজ্জের সফর কোনোটিরই উল্লেখ করেননি। টিকা: আবু তালিবের মৃত্যুকালে তার পুত্র আকিল কাফির অবস্থায় ছিল। এদিকে আবু তালিবেরও ঈমান গ্রহণের সৌভাগ্য হয়নি, এই জন্য আকিল তার উত্তরাধিকার লাভ করেছিলেন। আর আলী এবং জাফর মুসলমান হওয়ার কারণে তারা উত্তরাধিকার থেকে বঞ্চিত রয়ে গেছেন। কিন্তু আকিল পরবর্তীকালে সমুদয় সম্পদ জমাজমি বিক্রয় করে ফেলে এবং মুসলমান হয়ে যায়। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত উক্তি করেছেন। হাদিস 3955। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করলে ইনশাআল্লাহ খাইফ হবে আমাদের অবস্থান স্থল, যেখানে কাফিররা কুফরির উপর পরস্পরে শপথ গ্রহণ করেছিল। টিকা: হিজরতের পূর্বে একবার কাফেররা সম্মিলিতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণের জন্য খাইফ নামক স্থানে একত্রিত হয়েছিল এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু হাশিম ও বনু মুত্তালিবকে মক্কা থেকে বহিষ্কার করে খাইফ এলাকায় নির্বাসন দেওয়ার ফয়সালা করেছিল। পরিশেষে সকলে এই ফয়সালা মোতাবিক কাজ করে যাবে, এই কথার উপর তারা পরস্পর শপথ করে একটি চুক্তিনামাও স্বাক্ষর করেছিল। এটি খাইফের দস্তাবেজ নামে প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকেই ইশারা করেছিলেন। হাদিস 3956। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বললেন, বনি কিনানার খাইফ নামক স্থানেই হবে আমাদের আগামীকালের অবস্থান স্থল, যেখানে কাফিররা কুফরের উপর পরস্পর শপথ গ্রহণ করেছিল। হাদিস 3957। ইয়াহইয়া ইবনু কাযআ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাথায় লোহার টুপি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন। তিনি সবেমাত্র টুপি খুলেছেন, এ সময় এক ব্যক্তি এসে বলল, ইবনু খতাল কাবার গিলাফ ধরে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের ধারণা মতে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন না, তবে আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন। টিকা: জাহিলিয়াতের যুগে ইবনু খতালের নাম ছিল আব্দুল উজ্জা। সে কুফর ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীকালে আবার মুরতাদ হয়ে যায় এবং অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে পালিয়ে যায়। তার দুটি গায়িকা বাদী ছিল, এদের মাধ্যমে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কুৎসাজনিত গান শুনিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াত। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করেন তখন তিনি তাকে হত্যা করার নির্দেশ দেন। ফলে জমজম ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তাকে হত্যা করা হয়। আর গায়িকা বাদীদ্বয়ের মধ্যে একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হত্যা করা হয়েছিল, অপরজন ইসলাম গ্রহণের কারণে মুক্তি পেয়েছিল। হাদিস 3958। সদকা ইবনু ফদল রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তখন বাইতুল্লাহর চারপাশ ঘিরে 360টি প্রতিমা স্থাপিত ছিল। তিনি হাতে একটি লাঠি নিয়ে বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করলেন এবং প্রতিমাগুলোকে আঘাত করতে থাকলেন আর মুখে বলতে থাকলেন, হক এসেছে, বাতিল অপসৃত হয়েছে। হক এসেছে, বাতিলের আর উদ্ভব ও পুনরুদ্ভব ঘটবে না। হাদিস 3959। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করার পর তৎক্ষণাৎ বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করা থেকে বিরত রইলেন, কারণ সে সময় বাইতুল্লাহর অভ্যন্তরে অনেক প্রতিমা স্থাপিত ছিল। তিনি এগুলোকে বের করে ফেলার জন্য আদেশ দিলেন। প্রতিমাগুলো বের করা হলো, তখন ওইগুলোর সাথে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মূর্তিও বেরিয়ে আসলো। তাদের উভয়ের হাতে ছিল মুশরিকদের ভাগ্য নির্ণয়ের কয়েকটি তীর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। তারা অবশ্যই জানত যে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কখনো তীর দিয়ে ভাগ্য নির্ণয়ের কাজ করেননি। এরপর তিনি বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন আর প্রত্যেক কোনায় কোনায় গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং বেরিয়ে আসলেন, আর সেখানে নামাজ আদায় করেননি। মা'মার রহমতুল্লাহ আলী, আইয়ুব রহমতুল্লাহ আলীহির সূত্রে এবং ওয়াহাইব রহমতুল্লাহ আলী, আইয়ুব রহমতুল্লাহ আলীহির মাধ্যমে ইকরিমা রহমতুল্লাহ আলীহির সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ: মক্কা নগরীর উঁচু এলাকার দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবেশের বর্ণনা। লাইস রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিতে আরোহণ করে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পেছনে বসিয়ে মক্কা নগরীর উঁচু এলাকার দিক দিয়ে মক্কায় প্রবেশ করেছেন। তার সঙ্গে ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাইতুল্লাহর চাবি রক্ষক উসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অবশেষে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে সওয়ারি থামালেন এবং উসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবি এনে দরজা খোলার আদেশ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন। সে সময় তার সঙ্গে ছিলেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং ওসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে তিনি দিবসের দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে নামাজ, তাকবীর ও অন্যান্য দোয়া করার পর বের হয়ে এলেন। তখন অন্যান্য লোক কাবার ভিতরে প্রবেশের জন্য দ্রুত ছুটে এলো। তন্মধ্যে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথমেই প্রবেশ করলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজার পাশে দাঁড়ানো পেয়ে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় নামাজ আদায় করেছেন? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার নামাজের জায়গাটি ইশারা করে দেখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত আদায় করেছিলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই কথাটি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। হাদিস 3960। হাইসাম ইবনু খারিজা রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু এলাকা কাদার দিক দিয়ে প্রবেশ করেছেন। আবু উসামা এবং ওয়াহিব রাহমাতুল্লাহ আলাইহিমা কাদার দিক দিয়ে প্রবেশ করার বর্ণনায় হাফস ইবনু মাইসারা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করেছেন। হাদিস 3961। উবাইদ ইবনু ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহির সনদে হিশামের পিতা থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু এলাকা অর্থাৎ কাদা নামক স্থান দিয়ে প্রবেশ করেছিলেন। পরিচ্ছেদ। মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থল। হাদিস 3962। আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আবি লাইলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাশতের নামাজ আদায় করতে দেখেছে। এই কথাটি একমাত্র উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেননি। তিনি বলেছেন যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গোসল করেছিলেন। এরপর তিনি 8 রাকাত নামাজ আদায় করেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ অপেক্ষা হালকাভাবে অন্য কোনো নামাজ আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সিজদা পুরোপুরি আদায় করেছিলেন। পরিচ্ছেদ শিরোনামবিহীন। হাদিস 3963। মুহাম্মদ ইবনু বাশার রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের রুকু ও সিজদায় পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ অতি পবিত্র হে আল্লাহ, হে আমাদের প্রভু, আমি তোমারই প্রশংসা করছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। হাদিস 3964। আবু নু'মান রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শ মজলিসে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বর্ষিয়ান সাহাবাদের সঙ্গে আমাকেও শামিল করতেন। তাই তাদের কেউ কেউ বললেন, আপনি এই তরুণকে কেন আমাদের সাথে মজলিসে শামিল করেন? তার মতো সন্তান তো আমাদেরও আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনু আব্বাস ওই সব মানুষের একজন যাদের মর্যাদা ও জ্ঞানের গভীরতা সম্পর্কে আপনারা অবহিত আছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একদিন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পরামর্শ মজলিসে আহ্বান করলেন এবং তাদের সাথে তিনি আমাকেও ডাকলেন। তিনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার মনে হয় সেদিন তিনি
তাদেরকে আমার ইলমের গভীরতা দেখানোর জন্যই ডেকেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। এইভাবে সূরাটি শেষ পর্যন্ত তিলাওয়াত করে তিনি জিজ্ঞাসা করলেন, এই সূরা সম্পর্কে আপনাদের কি বক্তব্য? তখন তাদের মধ্যে কেউ কেউ বললেন, এখানে আমাদেরকে আদেশ করা হয়েছে যে যখন আমাদেরকে সাহায্য করা হবে এবং বিজয় দান করা হবে তখন যেন আমরা আল্লাহর প্রশংসা করি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আর কেউ কেউ বললেন, আমরা অবগত নই। আবার কেউ কেউ কোনো উত্তরই করেননি। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ওহে ইবনু আব্বাস, তুমি কি এরকমই মনে করো? আমি বললাম, জি না। তিনি বললেন, তাহলে তুমি কি রকম মনে করো? আমি বললাম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সংবাদ। আল্লাহ তাকে তা জানিয়ে দিয়েছেন। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, অর্থাৎ মক্কা বিজয়, সেটিই হবে আপনার ওফাতের পূর্বাভাস। সুতরাং এই সময়ে আপনি আপনার প্রতিপালকের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অবশ্যই তিনি তাওবা কবুলকারী। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সূরা থেকে তুমি যা যা উপলব্ধি করেছ আমি ওইটি ছাড়া অন্য কিছু উপলব্ধি করিনি। হাদিস 3965। সাঈদ ইবনু শুরাহবিল রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু শুরাইহিল আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মদিনার শাসনকর্তা আমর ইবনু সাঈদ যে সময় মক্কা অভিমুখে সৈন্যবাহিনী প্রেরণ করছিলেন তখন আবু শুরাইহিল আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, হে আমাদের আমির, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী শোনাব যেটি তিনি মক্কা বিজয়ের পরের দিন বলেছিলেন। সেই বাণীটি আমার দু কান শুনেছে, আমার হৃদয় তা হেফাজত করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কথাটি বলছিলেন তখন আমার দু চোখ তাকে অবলোকন করেছে। প্রথমে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং সানা পাঠ করেন। এরপর তিনি বলেন, আল্লাহ নিজে মক্কাকে হারাম ঘোষণা দিয়েছেন, কোনো মানুষ এই ঘোষণা দেয়নি। কাজেই যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে তার পক্ষে অন্যায়ভাবে সেখানে রক্তপাত করা কিংবা এখানকার গাছপালা কর্তন করা কিছুতেই হালাল নয়। আর আল্লাহর রসুলের সেই স্থানে লড়াইয়ের কথা বলে যদি কেউ নিজের জন্য সুযোগ করে নিতে চায় তবে তোমরা তাকে বলে দিও, আল্লাহ তার রসুলের ক্ষেত্রে বিশেষভাবে অনুমতি দিয়েছিলেন, তোমাদের জন্য কোনো অনুমতি দেননি। আর আমার ক্ষেত্রেও তা একদিনের কিছু নির্দিষ্ট সময়ের জন্যই কেবল অনুমতি দেওয়া হয়েছিল। এরপর সেদিনই তা পুনরায় সে রূপ হারাম হয়ে গেছে যে রূপে তা একদিন পূর্বে হারাম ছিল। উপস্থিত লোকজন এই কথাটি অনুপস্থিত লোকদের কাছে পৌঁছিয়ে দেবে। বর্ণনাকারী বলেন, পরবর্তী সময়ে আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাদিসটি শোনার পর আমর ইবনু সাঈদ আপনাকে কি উত্তর করেছিলেন? তিনি বললেন, আমর আমাকে বললেন, হে আবু শুরাইহ, হাদিসটির বিষয়ে আমি তোমার চেয়ে অধিক অবগত আছি। কথা ঠিক, কিন্তু হারামে মক্কা কোনো অপরাধী বা খুন থেকে পলায়নকারী কিংবা কোনো চোর বা বিপর্যয় সৃষ্টিকারীকে আশ্রয় দেয় না। হাদিস 3966। কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অবস্থানকালে এই কথা বলতে শুনেছেন যে
আল্লাহ এবং তার রসুল মদের বেচাকেনা হারাম ঘোষণা করেছেন। পরিচ্ছেদ মক্কা বিজয়ের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরীতে অবস্থান। হাদিস 3967। আবু নুআইম ও কবিসা রাহমাতুল্লাহ আলাইহিমার সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কায় 10 দিন অবস্থান করেছিলাম। এই সময়ে আমরা নামাজের কসর করতাম। হাদিস 3968। আবদান রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন অবস্থান করেছিলেন। এই সময়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। হাদিস 3969। আহমদ ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের সময়ে সফরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 19 দিন মক্কায় অবস্থান করেছিলাম। এই সময়ে আমরা নামাজে কসর করেছিলাম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, আমরা সফরে 19 দিন পর্যন্ত কসর করতাম। এর চাইতে অধিক দিন অবস্থান করলে আমরা পূর্ণ নামাজ আদায় করতাম, অর্থাৎ 4 রাকাত আদায় করতাম। টিকা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত হাদিস দ্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের মেয়াদ বর্ণনায় পার্থক্য দেখা গেলেও হাদিস বিশারদগণ বলেছেন, মূলত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বিদায় হজ্জের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান মেয়াদ এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে মক্কা বিজয়ের সফরে তার অবস্থান মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে। হাদিস 3970। ইব্রাহিম ইবনু মুসা রহমতুল্লাহ আলাইহির সনদে জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি সুনাইন আবু জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা সাঈদ ইবনু মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহির সাথে উপস্থিত ছিলাম। এ সময় আবু জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা বিজয়ের বছর যুদ্ধে অংশগ্রহণের জন্য বের হয়েছিলেন। টিকা আবু জামিলা সাহাবী কি সাহাবী নন, এই বিষয়টি মুহাদ্দিসিনের কাছে বিতর্কিত বিষয়। ইবনু মান্দা, আবু নুআইম প্রমুখ ইমাম তাকে সাহাবীদের তালিকার অন্তর্ভুক্ত করেছেন। এখানে উল্লেখিত সনদ দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সাহাবী হওয়ার পক্ষে প্রমাণ পেশ করেছেন। হাদিস 3971। সুলাইমান ইবনু হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আমর ইবনু সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আইয়ুব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আবু কিলাবা আমাকে বললেন, তুমি আমর ইবনু সালিমার সাথে সাক্ষাৎ করে তার ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করো না কেন? আবু কিলাবা রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপর আমি আমর ইবনু সালিমার সাথে সাক্ষাৎ করে তাকে তার ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। উত্তরে তিনি বললেন, আমরা আমাদের গোত্র পথিকদের যাতায়াত পথের পাশে একটি ঝর্ণার নিকট বাস করতাম। আমাদের পাশ ঘেঁষে অতিক্রম করে যেত অনেক কাফেলা। তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতাম, মক্কার লোকজনের কি অবস্থা? মক্কার লোকজনের কি অবস্থা? আর ওই লোকটিরই কি অবস্থা? তারা বলতো, সে ব্যক্তি তো দাবি করেন যে আল্লাহ তাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন, তার প্রতি ওহী অবতীর্ণ করেছেন। কোরআনের কিছু অংশ পাঠ করে বললেন,
তার কাছে আল্লাহ এরকম ওহী নাজিল করেছেন। আমর ইবনু সালিমা বলেন, তখন পথিকদের মুখ থেকে শুনে আমি সেই বাণীগুলো মুখস্থ করে ফেলতাম, যেন তা আজ আমার হৃদয়ে গেঁথে রয়েছে। সমগ্র আরববাসী ইসলাম গ্রহণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের অপেক্ষা করছিল। তারা বলতো, তাকে তার স্বগোত্রীয় লোকদের সঙ্গে প্রথমে বোঝাপড়া করতে দাও, কেননা তিনি যদি তাদের উপর বিজয় লাভ করেন তাহলে তিনি সত্য সত্যি নবী। এরপর মক্কা বিজয়ের ঘটনা সংঘটিত হল। এবার সব গোত্রই তাড়াহুড়া করে ইসলামে দীক্ষিত হতে শুরু করল। আমাদের কওমের ইসলাম গ্রহণ করার ব্যাপারে আমার পিতা বেশ তাড়াহুড়া করলেন। যখন তিনি ইসলাম গ্রহণ করে বাড়ি ফিরলেন তখন তিনি বললেন, আল্লাহর শপথ, আমি সত্য নবীর দরবার থেকে তোমাদের কাছে এসেছি। তিনি বলে দিয়েছেন যে অমুক সময়ে তোমরা অমুক নামাজ এবং অমুক সময়ে অমুক নামাজ আদায় করবে। এইভাবে নামাজের ওয়াক্ত হলে তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে কোরআন বেশি মুখস্থ করেছে সে নামাজের ইমামতি করবে। এরপর নামাজ আদায় করার সময় হলো। সবাই এরকম একজন লোককে খুঁজতে লাগলো, কিন্তু আমার চেয়ে অধিক কোরআন মুখস্থকারী অন্য কাউকে পাওয়া গেল না, কেননা আমি কাফেলার লোকদের থেকে শুনে কোরআন মুখস্থ করতাম। কাজেই সকলে আমাকেই নামাজ আদায়ের জন্য তাদের সামনে এগিয়ে দিল, অথচ তখনও আমি 6 কিংবা 7 বছরের বালক। আমার একটি চাদর ছিল। যখন আমি সিজদায় যেতাম তখন চাদরটি আমার গায়ের সঙ্গে জড়িয়ে উপরের দিকে উঠে যেত, ফলে পেছনের অংশ অনাবৃত হয়ে পড়ত। তখন গোত্রের জনৈক মহিলা বলল, তোমরা তোমাদের ইমামের পেছনের অংশ আবৃত করে দাও না কেন? তাই সবাই মিলে কাপড় খরিদ করে আমাকে একটি জামা তৈরি করে দিল। এই জামা পেয়ে আমি এত আনন্দিত হয়েছিলাম যে কখনো অন্য কিছুতে এত আনন্দিত হয়নি। হাদিস 3972। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। অন্য সনদে লাইস রহমতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, উতবা ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিল যে সে যেন জামআর বাদীর সন্তানটি তার নিজের কাছে নিয়ে নেয়। উতবা বলেছিল, পুত্রটি আমার ঔরসজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়কালে সেখানে আগমন করলেন, সাদ ইবনু আবি ওয়াক্কাসও তার সাথে মক্কায় আসেন। সুযোগ পেয়ে তখন তিনি জামআর বাদীর সন্তানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন। তার সাথে আবদ ইবনু জামআ অর্থাৎ জামআর পুত্র আসলেন। সাদ ইবনু আবু ওয়াক্কাস দাবি উত্থাপন করে বললেন, সন্তানটি তো আমার ভাতিজা। আমার ভাই আমাকে বলে গিয়েছেন যে এ সন্তান তার ঔরসজাত। কিন্তু আবদ ইবনু জামআ তার দাবি পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার ভাই, এ জামআর সন্তান, তার বিছানায় এর জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জামআর কৃতদাসীর সন্তানের প্রতি নজর দিয়ে দেখলেন যে সন্তানটি দৈহিক আকৃতিগত দিক থেকে উতবা ইবনু আবু ওয়াক্কাসের সাথেই বেশি সাদৃশ্যপূর্ণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবদ ইবনু জামআ, সন্তানটি তুমি নিয়ে যাও। সে তোমার ভাই, কেননা সে তার অর্থাৎ তোমার পিতা জামআর বিছানায় জন্মগ্রহণ করেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটির দৈহিক আকৃতি উতবা ইবনু আবি ওয়াক্কাসের আকৃতির সাদৃশ্য দেখার কারণে তার স্ত্রী সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে সৌদা, তুমি তার বিতর্কিত সন্তানটির থেকে পর্দা করবে। ইবনু শিহাব জুহরি রহমতুল্লাহ আলী বলেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের আইনগত পিতৃত্ব স্বামীর, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। ইবনু শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল যে তিনি এই কথাটি উচ্চ স্বরে বলতেন। হাদিস 3973। মুহাম্মদ ইবনু মুকাতিল রহমাতুল্লাহ আলাইহির সনদে উরওয়া ইবনু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কা বিজয় অভিযানের সময়ে জনৈকা মহিলা চুরি করেছিল। তাই তার গোত্রের লোকজন আতঙ্কিত হয়ে গেল এবং উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উক্ত মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করার জন্য অনুরোধ করল। উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কথা বললেন তখন তার চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত একটি হুকুম হাদ প্রয়োগ করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছ? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এরপর সন্ধ্যা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন। যথাযথভাবে আল্লাহর হামদ ও প্রশংসা পাঠ করে বললেন, আম্মা বাদ, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই কারণে ধ্বংস হয়েছিল যে তারা তাদের মধ্যকার অভিজাত শ্রেণীর লোক চুরি করলে তার উপর শরীয়ত নির্ধারিত দণ্ড প্রয়োগ করা থেকে বিরত থাকত। পক্ষান্তরে কোনো দুর্বল লোক চুরি করলে তার উপর দণ্ড প্রয়োগ করত। যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাটির হাত কেটে দিতে আদেশ দিলেন। ফলে তার হাত কেটে দেওয়া হলো। অবশ্য পরবর্তীকালে সে উত্তম তওবার অধিকারিণী হয়েছিল এবং বানু সুলাইম গোত্রের এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার পর সে আমার কাছে প্রায়ই আসত। আমি তার বিভিন্ন প্রয়োজন ও সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করতাম। হাদিস 3974। আমর ইবনু খালিদ রহমাতুল্লাহ আলাইহির সনদে মুজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের পর আমি আমার ভাই মুজালিদকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইকে আপনার কাছে নিয়ে এসেছি যেন আপনি তার কাছ থেকে হিজরত করার ব্যাপারে বাইআত গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিজরতকারীগণ মক্কা বিজয়ের পূর্বে মক্কা থেকে মদিনায় হিজরতকারীগণ হিজরতের সমুদয় মর্যাদা ও বরকত পেয়ে গেছেন। এখন আর হিজরতের অবকাশ নেই। আমি বললাম, তাহলে কোন বিষয়ের উপর আপনি তার কাছ থেকে বাইআত গ্রহণ করবেন? তিনি বললেন, আমি তার কাছ থেকে বাইআত গ্রহণ করব ইসলাম, ঈমান ও জিহাদের উপর। বর্ণনাকারী আবু উসমান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পরে আমি আবু মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তিনি ছিলেন তাদের দু ভাইয়ের মধ্যে বড়। আমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, মুজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই বর্ণনা করেছেন। হাদিস 3975। মুহাম্মদ ইবনু আবু বকর রহমাতুল্লাহ আলাইহির সনদে মুজাশি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুজালিদকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যেন তিনি তার কাছ থেকে হিজরতের জন্য বাইআত গ্রহণ করেন। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিজরতের মর্যাদা মক্কা বিজয়ের পূর্বেকার হিজরতকারীদের দ্বারা সমাপ্ত হয়ে গেছে। আমি তার কাছ থেকে ইসলাম ও জিহাদের জন্য বাইআত গ্রহণ করব। বর্ণনাকারী আবু উসমান নাহদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরে আমি আবু মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, মুজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যই বলেছেন। অন্য সনদে খালিদ রহমতুল্লাহ আলাইহি আবু উসমান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে মুজাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি তার ভাই মুজালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসেছিলেন। হাদিস 3976। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললাম, আমি সিরিয়া দেশে হিজরত করার ইচ্ছা করেছি। তিনি বললেন, এখন হিজরতের কোনো প্রয়োজন নেই, বরং প্রয়োজন আছে জিহাদের। সুতরাং যাও, নিজ অন্তরের সাথে বোঝাপড়া করে দেখো। যদি জিহাদের সাহস খুঁজে পাও তবে ভালো, গিয়ে জিহাদে অংশগ্রহণ করো, অন্যথায় হিজরতের ইচ্ছা থেকে ফিরে আসো। অন্য সনদে নাজর ইবনু শুমাইল রহমতুল্লাহ আলাইহি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই কথা বললে তিনি উত্তর করলেন, বর্তমানে হিজরতের কোনো প্রয়োজন নেই। অথবা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হিজরতের কোনো প্রয়োজন নেই। এরপর তিনি উপরোল্লিখিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন। হাদিস 3977। ইসহাক ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ ইবনু জাবর আল মাক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, মক্কা বিজয়ের পর হিজরতের কোনো প্রয়োজন অবশিষ্ট নেই। হাদিস 3978। ইসহাক ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আতা ইবনু আবু রাবাহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবাইদ ইবনু উমাইর রহমতুল্লাহ আলাইহি সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাক্ষাতে গিয়েছিলাম। সে সময় উবাইদ রহমতুল্লাহ আলাইহি তাকে হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, বর্তমানে হিজরতের কোনো প্রয়োজন নেই। পূর্বে মুমিন ব্যক্তির এই অবস্থা ছিল যে সে তার দ্বীনকে ফিতনার হাত থেকে হেফাজত করতে হলে তাকে আল্লাহ এবং তার রসূলের দিকে অর্থাৎ মদিনার দিকে পালিয়ে যেতে হতো। কিন্তু বর্তমানে মক্কা বিজয়ের পর আল্লাহ ইসলামকে বিজয় দান করেছেন, তাই এখন মুমিন যেখানে যেভাবে চায় আল্লাহর ইবাদত করতে পারে। তবে বর্তমানে জিহাদ এবং হিজরতের সওয়াবের নিয়ত রাখা যেতে পারে। হাদিস 3979। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়িয়ে বললেন, যেদিন আল্লাহ সমুদয় আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই তিনি মক্কা নগরীকে সম্মান দান করেছেন। তাই আল্লাহ কর্তৃক এই সম্মান প্রদানের কারণে এটি কিয়ামত দিবস পর্যন্ত সম্মানিত থাকবে। আমার পূর্বেকার কারো জন্য তা কখনো হালাল করা হয়নি, আমার পরবর্তী কারো জন্য তা হালাল করা হবে না। আর আমার জন্য মাত্র এক দিনের সামান্য অংশের জন্যই তা হালাল করা হয়েছিল। এখানে অবস্থিত শিকারকে তাড়ানো যাবে না, কাঁটাযুক্ত বৃক্ষের কাঁটাতেও কাস্তে ব্যবহার করা যাবে না, ঘাস কাটা যাবে না, রাস্তায় পড়ে থাকা কোনো জিনিসকে মালিকের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে হারানো প্রাপ্তি সংবাদ প্রচারকারী ব্যতীত অন্য কেউ তুলতে পারবে না। এ ঘোষণা শুনে
আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইজখির ঘাস ব্যতীত, কেননা ইজখির ঘাস আমাদের কর্মকার ও বাড়ির ঘরের ছাউনির কাজে প্রয়োজন হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এর কিছুক্ষণ পরে বললেন, ইজখির ব্যতীত, ইজখির ঘাস কাটা জায়েজ। অন্য সনদে ইবনু জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে অনুরূপ বর্ণিত রয়েছে। তাছাড়া এই হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়ায়াউমা হুনাইন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم। এবং হুনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে অর্থাৎ মুসলমান দিগকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল। শেষে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। এরপর আল্লাহ তার কাছ থেকে তার রসুল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং তাদের সাহায্যার্থে এমন এক সৈন্যবাহিনী নাজিল করেন যাদেরকে তোমরা দেখতে পাওনি, এবং তিনি তাদের দ্বারা কাফের দিগকে শাস্তি প্রদান করেছেন। এটাই কাফেরদের কর্মফল। এরপরও মুমিন দিগের মধ্যে যার প্রতি তিনি ইচ্ছা করবেন তার ক্ষেত্রে তিনি ক্ষমাপরায়ণও হতে পারেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 25-27। হাদিস 3980। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমাইর রহমাতুল্লাহ আলাইহির সনদে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে একটি আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। আঘাতের ব্যাপারে তিনি বলেছেন, হুনাইনের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা অবস্থায় আমাকে এ আঘাত করা হয়েছিল। আমি বললাম, আপনি কি হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তিনি বললেন, এর পূর্বের যুদ্ধগুলোতেও অংশগ্রহণ করেছি। হাদিস 3981। মুহাম্মদ ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করল, হে আবু ওমর, হুনাইনের যুদ্ধের দিন আপনি পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন কি? তখন তিনি বলেন যে, আমি তো নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তিনি পৃষ্ঠ প্রদর্শন করেননি। তবে মুজাহিদদের অগ্রবর্তী যোদ্ধাগণ গনিমত কোরানোর কাজে তাড়াহুড়া করলে হাওয়াজিন গোত্রের লোকেরা তাদের প্রতি তীর নিক্ষেপ করতে থাকে। এ সময় আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা খচ্চরটির মাথা ধরে দাঁড়িয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন,
আমি যে আল্লাহর নবী তাতে কোনো মিথ্যা নেই। আমি তো কুরাইশ নেতা মুত্তালিবের সন্তান। হাদিস 3982। আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, আমি শুনলাম যে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুনাইন যুদ্ধের দিন আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন? তিনি বললেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃষ্ঠ প্রদর্শন করেননি। তবে তারা হাওয়াজিন গোত্রের লোকেরা ছিল দক্ষ তীরন্দাজ। এই কারণে তারা তীর বর্ষণ আরম্ভ করলে সবাইকে পেছনে হেঁটে যেতে হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে হটেননি। তিনি অটলভাবে দাঁড়িয়ে বলছিলেন, আমি যে আল্লাহর নবী এতে কোনো মিথ্যা নেই। আমি তো কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের সন্তান। হাদিস 3983। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে তাকে কায়েস গোত্রের জনৈক ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে, হুনাইন যুদ্ধের দিন আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পালিয়েছিলেন? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালাননি। তবে হাওয়াজিন গোত্রের লোকেরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা যখন তাদের উপর আক্রমণ চালালাম তখন তারা ছত্রভঙ্গ হয়ে পালাতে আরম্ভ করে। আমরা গনিমত তুলতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে আমরা অতর্কিতভাবে তাদের তীরন্দাজ বাহিনীর হাতে আক্রান্ত হলাম। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাদা রঙের খচ্চরটির পিঠে আরোহণ অবস্থায় দেখেছি, আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খচ্চরের লাগাম ধরেছিলেন। তিনি বলছিলেন, আমি আল্লাহর নবী, এতে কোনো মিথ্যা নেই। বর্ণনাকারী ইসরাইল এবং জুহাইর রহমতুল্লাহ আলাইহিমা বলেছেন যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরটির পিঠ থেকে নিচে অবতরণ করেছিলেন। হাদিস 3984। সাঈদ ইবনু উফাইর ও ইসহাক রহমতুল্লাহ আলাইহিমার সনদে মারওয়ান এবং মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে হাওয়াজিন গোত্রের প্রতিনিধিগণ যখন ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলো এবং তাদের যুদ্ধ লুণ্ঠিত সম্পদ ও বন্দীদেরকে ফেরত দেওয়ার প্রার্থনা জানালো, তখন তিনি দাঁড়ালেন এবং তাদের বললেন, আমার সঙ্গে যারা আছে অর্থাৎ সাহাবাগণ, তাদের অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ। সত্য কথাই আমার কাছে বেশি প্রিয়। কাজেই তোমরা যুদ্ধবন্দী অথবা সম্পদের যে কোনো একটিকে গ্রহণ করতে পারো। আমি তোমাদের জন্য পথেই অপেক্ষা করছিলাম। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে প্রত্যাবর্তন করার পথে জি'ররানা জায়গায় 10 রাতেরও অধিক সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করেছিলেন। বর্ণনাকারী বলেন, হাওয়াজিন গোত্রের প্রতিনিধিদের কাছে যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দুটির মধ্যে একটির বেশি ফেরত দিতে সম্মত নন, তখন তারা বললেন, আমরা আমাদের বন্দীদেরকে গ্রহণ করতে চাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্মুখে গিয়ে দাঁড়ালেন এবং আল্লাহর যথাযোগ্য হামদ ও সানা পাঠ করে বললেন, আম্মা বা'দ, তোমাদের অর্থাৎ হাওয়াজিন গোত্রের মুসলিম ভাইয়েরা তওবা করে আমাদের কাছে এসেছে। আমি তাদের বন্দীদেরকে তাদের নিকট ফেরত দেওয়ার সিদ্ধান্ত করেছি। অতএব তোমাদের মধ্যে যে আমার এই সিদ্ধান্তকে খুশি মনে গ্রহণ করে নিবে সে তার অংশের বন্দীকে ফেরত দাও, আর তোমাদের মধ্যে যে তার অংশের অধিকারকে অবশিষ্ট রেখে তা এভাবে ফেরত দিতে চাইবে যে ফায়ের সম্পদ থেকে আগামীতে আল্লাহ আমাকে সর্বপ্রথম যা দান করবেন
তা দিয়ে আমি তার এ বন্দির মূল্য পরিশোধ করব, তবে সেও তাই করো। তখন সকল লোক উত্তর করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রথম সিদ্ধান্ত খুশি মনে গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এ ব্যাপারে কে খুশি মনে অনুমতি দিয়েছে আর কে খুশি মনে অনুমতি দেয়নি আমি তা বুঝতে পারিনি। তাই তোমরা ফিরে যাও এবং তোমাদের মধ্যকার বিজ্ঞ ব্যক্তিদের সাথে আলাপ করো, তারা আমার কাছে বিষয়টি পেশ করবে। সবাই ফিরে গেল। পরে তাদের বিজ্ঞ ব্যক্তিগণ তাদের সাথে আলাদা আলাদাভাবে আলাপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে জানালো যে সবাই তার প্রথম সিদ্ধান্তকেই খুশি মনে মেনে নিয়েছে এবং ফেরত দেওয়ার অনুমতি দিয়েছে। ইমাম ইবনু শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাওয়াজিন গোত্রের বন্দীদের বিষয়ে এই হাদিসটি আমি অবহিত হয়েছি। হাদিস 3985। আবু নুআমান রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি সখতিয়ানি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ। হাদিসটি অন্য সনদে মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহ আলাইহি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হুনাইনের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলিয়াতের যুগে মানত করা তার একটি ইতিকাফ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটি পূরণ করার নির্দেশ দিয়েছিলেন। কেউ কেউ বলেছেন হাদিসটি হাম্মাদ, আইয়ুব, নাফি রহমতুল্লাহ আলাইহিম ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত হয়েছে। তাছাড়া জারির ইবনু হাজিম এবং হাম্মাদ ইবনু সালামা রহমতুল্লাহ আলাইহিমাও এই হাদিসটি আইয়ুব, নাফি রহমতুল্লাহ আলাইহিমা ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস 3986। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুনাইনের বছর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন যুদ্ধের জন্য শত্রুদের মুখোমুখি হলাম তখন মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। এ সময় আমি মুশরিকদের এক ব্যক্তিকে দেখলাম, সে মুসলিমদের এক ব্যক্তিকে পরাভূত করে ফেলেছে। তাই আমি কাফের লোকটির পশ্চাৎ দিক গিয়ে তরবারি দিয়ে তার কাঁধ ও ঘাড়ের মধ্যবর্তী শক্ত শিরার উপর আঘাত হানলাম এবং লোকটির পরিহিত লৌহ বর্মটি কেটে ফেললাম। এই সময় সে আমার উপর আক্রমণ করে বসল এবং আমাকে এত জোরে চাপ দিয়ে জড়িয়ে ধরল যে আমি আমার মৃত্যুর গন্ধ অনুভব করতে লাগলাম। এরপর লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ল আর আমাকে ছেড়ে দিল। এরপর আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লোকজনের অর্থাৎ মুসলিমদের কি হলো যে সবাই বিশৃঙ্খল হয়ে গেল? তিনি বললেন, মহান ও শক্তিশালী আল্লাহর ইচ্ছা। এরপর সবাই আবার ফিরে এলো এবং মুশরিকদের উপর হামলা চালিয়ে যুদ্ধে জয়ী হল। যুদ্ধের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে বসলেন এবং ঘোষণা দিলেন, যে ব্যক্তি কোনো মুশরিক যোদ্ধাকে হত্যা করেছে এবং তার কাছে এর প্রমাণ রয়েছে তাকে তার নিহত ব্যক্তির পরিত্যক্ত সব সম্পদ প্রদান করা হবে। এই ঘোষণা শুনে আমি দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বললাম, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ আছে কি? কিন্তু কোনো জবাব না পেয়ে আমি বসে পড়লাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ঘোষণা দিলেন। আমি দাঁড়িয়ে বললাম, আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো কেউ আছে কি? কিন্তু এবারও কোনো সাড়া না পেয়ে আমি বসে পড়লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অনুরূপ ঘোষণা দিলে আমি দাঁড়ালাম। আমাকে দেখে তিনি বললেন, আবু কাতাদা, তোমার কি হয়েছে? আমি তাকে ব্যাপারটি জানালাম। এ সময় এক ব্যক্তি বলল, আবু কাতাদা ঠিকই বলেছেন।
তবে নিহত ব্যক্তির পরিত্যক্ত দ্রব্যগুলো আমার কাছে আছে, সুতরাং সেগুলো আমাকে দিয়ে দেওয়ার জন্য আপনি তাকে সম্মত করে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহর শপথ, তা হতে পারে না। আল্লাহর সিংহদের এক সিংহ, যে আল্লাহ ও তার রসূলের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, তার যুদ্ধলব্ধ দ্রব্যাদি তোমাকে দিয়ে দেওয়ার ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ঠিকই বলছে, সুতরাং এসব দ্রব্য তুমি তাকে অর্থাৎ আবু কাতাদাকে দিয়ে দাও। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন সে আমাকে পরিত্যক্ত দ্রব্যগুলো দিয়ে দিল। এই দ্রব্যগুলোর বিনিময়ে আমি বনি সালিমার এলাকায় একটি বাগান খরিদ করলাম। আর ইসলাম কবুল করার পর এটি ছিল প্রথম উপার্জিত মাল, যা দিয়ে আমি আমার অর্থের বুনিয়াদ রেখেছি। অপর সনদে লাইস রহমতুল্লাহ আলাইহি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইন যুদ্ধের দিন আমি দেখতে পেলাম যে একজন মুসলিম এক মুশরিকের সাথে লড়াই করছে। অপর এক মুশরিক মুসলিম ব্যক্তির পেছন দিক থেকে তাকে হত্যা করার জন্য আক্রমণ করছে। আমি আক্রমণকারীর উপর ঝাঁপিয়ে পড়লাম। সে আমাকে আঘাত করার জন্য তার হাত উঠালো। আমি তার হাতের উপর আঘাত করলাম এবং তা কেটে ফেললাম। সে আমাকে ধরে সজোরে চাপ দিল, এমনকি আমি মৃত্যুর ভয় পেয়ে গেলাম। এরপর সে আমাকে ছেড়ে দিল ও সে দুর্বল হয়ে পড়ল। আমি তাকে আক্রমণ করে মেরে ফেললাম। মুসলিমগণ পালাতে লাগলেন, আমিও তাদের সাথে পালালাম। হঠাৎ লোকদের মাঝে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে আমি তাকে বললাম, লোকজনের অবস্থা কি? তিনি বললেন, আল্লাহর যা ইচ্ছা তাই হয়েছে। এরপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মুসলিম ব্যক্তি শত্রু দলের কাউকে হত্যা করেছে বলে প্রমাণ পেশ করতে পারবে, নিহত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ সেই পাবে। আমি যে একজনকে হত্যা করেছি সেই ব্যাপারে আমি দাঁড়িয়ে সাক্ষী খুঁজতে লাগলাম, কিন্তু আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কাউকে পেলাম না। তখন আমি বসে পড়লাম। এরপর আমি ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলাম। তখন তার সঙ্গীদের একজন বললেন, উল্লিখিত নিহত ব্যক্তির পরিত্যক্ত হাতিয়ার আমার কাছে আছে, তা আমাকে দিয়ে দেওয়ার জন্য আপনি তাকে সম্মত করে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তা হতে পারে না। আল্লাহর সিংহদের এক সিংহ, যে আল্লাহ এবং তার রসূলের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, তাকে না দিয়ে এ কুরাইশি দুর্বল ব্যক্তিকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না। রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আমাকে তা দিয়ে দিলেন। আমি এর দ্বারা একটি বাগান খরিদ করলাম। আর ইসলাম কবুল করার পর এটি ছিল প্রথম উপার্জিত মাল, যা দিয়ে আমি আমার অর্থের বুনিয়াদ রেখেছি। পরিচ্ছেদ আওতাসের যুদ্ধ। হাদিস 3987। মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুনাইন যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হওয়ার পর তিনি আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সৈন্যবাহিনীর আমির নিযুক্ত করে আওতাস গোত্রের প্রতি পাঠালেন। যুদ্ধে তিনি আবু আমির দুরাইদ ইবনু সিম্মার সাথে মোকাবেলা করলে দুরাইদ নিহত হয় এবং আল্লাহ তার সহযোগী যোদ্ধাদেরকেও পরাজিত করেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাকেও পাঠিয়েছিলেন। এই যুদ্ধে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটুতে একটি তীর নিক্ষিপ্ত হয়। জুসাম গোত্রের এক লোক
তীরটি নিক্ষেপ করে তার হাঁটুর মধ্যে বসিয়ে দিয়েছিল। তখন আমি তার কাছে গিয়ে বললাম, চাচা যান, কে আপনার উপর তীর ছুঁড়েছে? তখন তিনি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারার মাধ্যমে দেখিয়ে দিয়ে বললেন, ওই ব্যক্তি আমাকে তীর মেরেছে, আমাকে হত্যা করেছে। আমি লোকটিকে লক্ষ্য করে তার কাছে গিয়ে পৌঁছলাম, আর সে আমাকে দেখা মাত্র ভাগতে শুরু করল। আমি এই কথা বলতে বলতে তার পশ্চাৎ ধাবন করলাম। পালাচ্ছ কেন? বেহায়া, দাঁড়াও না, দাঁড়াও। লোকটি থেমে গেল। এবার আমরা দুজনে তরবারি দিয়ে পরস্পরকে আক্রমণ করলাম এবং শেষ পর্যন্ত আমি ওকে হত্যা করে ফেললাম। তারপর আমি আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহ আপনার আঘাতকারীকে হত্যা করেছেন। তিনি বললেন, ঠিক আছে, এবার তুমি আমার হাঁটু থেকে তীরটি বের করে দাও। আমি তীরটি বের করে দিলাম। তখন ক্ষত স্থান থেকে কিছু পানিও বেরিয়ে আসলো। তিনি আমাকে বললেন, হে ভাতিজা, আমি হয়তো বাঁচব না, তাই তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম জানাবে এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে। আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলে আমাকে সেনাবাহিনীর আমির নিযুক্ত করলেন। এরপর তিনি কিছুক্ষণ বেঁচে ছিলেন, তারপর ইন্তেকাল করলেন। যুদ্ধ শেষে আমি ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি প্রবেশ করলাম। তিনি তখন পাকানো দড়ির তৈরি একটি খাটিয়ায় শায়িত ছিলেন। খাটিয়ার উপর নামে মাত্র একটি বিছানা ছিল, কাজেই তার পিঠে এবং পার্শ্বদেশে পাকানো দড়ির দাগ পড়ে গিয়েছিল। আমি তাকে আমাদের এবং আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ জানালাম। তাকে এই কথাও বললাম যে তিনি মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন তাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনতে বললেন এবং উজু করলেন। তারপর তার দুহাত উপরে তুলে তিনি দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দা আবু আমিরকে মাগফিরাত দান করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মুহূর্তে হাত দয় এত উপরে তুললেন যে আমি তার বগলদ্বয়ের শুভ্রাংশ পর্যন্ত দেখতে পেয়েছি। তারপর তিনি বললেন, হে আল্লাহ, কিয়ামত দিবসে তুমি তাকে তোমার অনেক মাখলুকের উপর, অনেক মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করো। আমি বললাম, আমার জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনু কায়েসের গুনাহ ক্ষমা করে দাও এবং কিয়ামত দিবসে তুমি তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাও। বর্ণনাকারী আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুটি দোয়ার একটি ছিল আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আর অপরটি ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। পরিচ্ছেদ তায়েফের যুদ্ধ। মুসা ইবনু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই যুদ্ধ ৮ম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়েছে। হাদিস ৩৯৮৮। হুমাইদি রহমতুল্লাহ আলাইহির সনদে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমার কাছে এক হিজরা ব্যক্তি বসা ছিল। এমন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। আমি শুনলাম সে হিজরা ব্যক্তি আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে আব্দুল্লাহ, কি বলো? আগামীকাল যদি আল্লাহ তোমাদেরকে তায়েফের উপর বিজয় দান করেন, তাহলে গাইলানের কন্যাকে অবশ্যই তুমি লুফে নেবে, কেননা সে এত স্থূলদেহ ও কোমল যে সামনের দিকে আসার সময়ে তার পিঠে 4টি ভাঁজ পড়ে, আবার পিঠ ফিরালে সেখানে 8টি ভাঁজ পড়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে অর্থাৎ হিজরাদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। ইবনু উয়াইনা রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে ইবনু জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিজরা লোকটির নাম ছিল হিত। হাদিস ৩৯৮৯। মাহমুদ রহমাতুল্লাহ আলাইহির সনদে
হিশাম রহমাতুল্লাহ আলাইহি থেকে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি এই হাদিসে এতটুকু বৃদ্ধি করেছেন যে সেদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ অবরোধ করা অবস্থায় ছিলেন। হাদিস 3990। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অবরোধ করলেন এবং দীর্ঘ 15 অধিক দিন পর্যন্ত অবরোধ চালিয়ে গেলেন, কিন্তু তাদের কাছ থেকে কিছুই হাসিল করতে পারেননি। তাই তিনি বললেন, ইনশাআল্লাহ আমরা অবরোধ উঠিয়ে মদিনার দিকে ফিরে যাব। কথাটি সাহাবীদের মনে ভারী অনুভূত হলো। তারা বললেন, আমরা চলে যাব, তায়েফ বিজয় করব না? বর্ণনাকারী একবার কাফিলুন শব্দের স্থলে নাকফুলু অর্থাৎ আমরা যুদ্ধবিহীন ফিরে যাব বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সকালে গিয়ে লড়াই করো। তারা পরদিন সকালে লড়াই করতে গেলেন, এতে তাদের অনেকেই আহত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আমরা আগামীকাল ফিরে চলে যাব। তখন সাহাবাদের কাছে কথাটি মনোপুত হলো। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। বর্ণনাকারী সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহি একবার বর্ণনা করেছেন যে তিনি মুচকি হাসি হেসেছেন। হুমায়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুফিয়ান আমাদিগকে এই হাদিসের পূর্ণ সূত্রটিতে খবর শব্দ প্রয়োগ করে বর্ণনা করেছেন, অর্থাৎ কোথাও আন শব্দ প্রয়োগ করেননি। হাদিস 3991। মুহাম্মদ ইবনু বাশার রহমাতুল্লাহ আলাইহির সনদে আবু উসমান নাহদি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাদিসটি শুনেছি সাআদ থেকে, যিনি আল্লাহর পথে গিয়ে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও শুনেছি, যিনি তায়েফ অবরোধকালে সেখানকার স্থানীয় কয়েকজন সহ তায়েফের পাঁচিলের উপর চড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তারা দুজনেই বলেছেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি তার জানা থাকা সত্ত্বেও অন্যকে নিজের পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম। হিশাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা'মার রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে আসিম আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহি অথবা আবু উসমান নাহদি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি সাআদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শুনেছি। আসিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবুল আলিয়া অথবা আবু উসমান নাহদি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, নিশ্চয়ই আপনাকে হাদিসটি এমন দুজন রাবী বর্ণনা করেছেন যাদেরকে আপনি আপনার নিশ্চয়তার জন্য যথেষ্ট মনে করেন? তিনি উত্তরে বললেন, অবশ্যই, কেননা তাদের একজন হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন, আর অপরজন হলেন যিনি তায়েফের নগর পাঁচিল টপকিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎকারী 23 জনের একজন।